বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 3500 কিমি। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন। রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হল 12 কিলোমিটার। সীমা স্তরের ঘনত্ব হল 2.9 গ্রাম পার ঘন সেমি। লোহা সবথেকে বেশি পরিমাণে আছে কেন্দ্রমণ্ডলে। নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম করো, লেখো যার সমুদ্র বন্দর নেই। নেপাল। ভুটানেরও একই, তার যাদের সমুদ্র বন্দর নেই। শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। মায়ানমারের প্রধান নদীর নাম হলো মহাবলী গঙ্গা, এটা অশুদ্ধ। মায়ানমারের প্রধান নদী হবে ইরাবতী। বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প, শুদ্ধ। বাংলাদেশ কি কি পণ্য ভারতে রপ্তানি করে? তোমাদের টেক্সটের 77 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে ভারতের আমদানি দ্রব্য, অর্থাৎ এটা বাংলাদেশের রপ্তানি দ্রব্য: কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ ও প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন, সার্ক কি? তোমাদের টেক্সটের 74 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। তোমাদের টেক্সটের 75 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, মান 3-এর আমরা বলছি পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? তোমাদের টেক্সটের 9 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। সক্রিয়তার ভিত্তিতে উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। তোমাদের টেক্সটের 12 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। প্রত্যেকটা সংজ্ঞা লিখে উদাহরণ লিখতে হবে। অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও। এই যে অপসারী পাতসীমানা ও অভিসারী পাতসীমানা 1, 2, 3 এই 3টে লিখে দিয়েছি, এটা তোমরা লিখে নেবে। মান 5-এ শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের টেক্সটের 23 নম্বর পেজে উত্তরটি রয়েছে। মান 5। এই যে এখান থেকে লিখতে হবে, এটাও লিখতে হবে, ছবিটা দিতে হবে। যেহেতু মান 5-এর এই পর্যন্ত লিখতে হবে, সেজন্য কিন্তু পুরোটা লিখতে হবে ছবি সহ। পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটি রয়েছে। দেখে নাও। এই যে 1, 2, 3, 4, 5, 6 এগুলো সব লিখতে হবে। পরের প্রশ্ন, রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। তোমাদের টেক্সটের 23 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে রূপান্তরিত শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য, এখানে তো সব লিখতে হবে, যেহেতু 5 সেজন্য সবগুলোই লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।